সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন, জবানবন্দি গ্রহণ শেষে আদেশ। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নেই দাবি হোয়াইট হাউসের। সাম্প্রতিক সহিংসতার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। শপথ নিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতি, আজ থেকেই নিয়োগ কার্যকর। গণভবনে উপদেষ্টা ফারুকী এলাহির শপথ। এবং পুলিশ কাজে ফেরায় স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা, সড়কে ব্যস্ত শিক্ষার্থীরাও। জাতির প্রয়োজনে রাজপথে থাকার প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেছেন এক ব্যক্তি। বাদী এস.এম. আমির হামজার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য রেখেছেন রাজেশ চৌধুরীর আদালত। মামলার অপর আসামিরা হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনার রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গত 19 জুলাই বিকাল 4টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা 40 ফিট চৌরাস্তা এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে ওই ব্যক্তি নিহত হন। শপথ নিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এর আগে সোমবার রাতে এই 4 জনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের তারিখ হতে তাদের নিয়োগ কার্যকর হবে। এদিকে শপথ নিয়েছেন ফারুকী আজম বীর প্রতীক। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেশিরভাগ ট্রাফিক পুলিশই যোগ দিয়েছেন কাজে, এতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। এদিকে তাদের পাশাপাশি আজও রাস্তায় দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। জাতির প্রয়োজনে রাজপথ না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রেজা খানের রিপোর্ট। অভ্যুত্থান উত্তর সময়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে টানা কয়েকদিন এককভাবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে পুলিশ কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। যোগ দিয়ে নতুন উদ্যমে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ছাত্রদের সহযোগিতায় তাদের দায়িত্ব পালন সহজ হয়েছে বলে জানান তারা। আজকে আপনারা দেখতেছেন সিগন্যাল আমরা চালাইতেছি, ওরা আমাদের হেল্প করতেছে। ছাত্ররা আছে আমাদের সাথে, পাশাপাশি আমরাও পাশাপাশি তাদের হেল্প করতেছি। এখন বর্তমান ভালো। সড়কে ট্রাফিক পুলিশের ত্যাগের কথা উল্লেখ করে তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা। আমাদের যেরকম অনেকে রেসপেক্ট করতেছি, কাজ করতেছি, ট্রাফিক পুলিশকে আমি খুব আমার মনে হয় তাদেরকে যদি এতটুকু রেসপেক্ট করা হয় তারা কিন্তু আরো ভালোভাবে কাজ করবে। আজকে মোটামুটি দেখতেছেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ চলে আসছে। এভাবে ধরে রাখছে দেখি সুন্দরভাবে গাড়ি করে এখনো চলতেছে। জাতীয় ঐক্য ধরে রাখতে রাজপথ না ছাড়ার কথা তুলে ধরেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। যতদিন না একদম প্রপার ওয়েতে ওরা কাজ করবে ততদিন পর্যন্ত আমরা কাজ চালাই যাব। এই ঐক্যটা ধরে রাখার জন্য সবাই আমাদেরকে সাহায্য করবে। মাঠে আবার নামাবো, মাঠ আমরা কোনো সময় ছাড়বো না। সড়কে জনগণকে আইন মেনে চলতে বাধ্য করতে ছাত্রদের দেখানো পথ ট্রাফিক পুলিশকে অনুসরণের তাগিদ দেয় অনেকে। মানুষকে বাধ্য করছে যে ট্রাফিক আইন মেনে চলার জন্য। পরিবর্তিত নতুন পরিস্থিতিতে ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে গভীর ঐক্য। এর পাশাপাশি এই ঐক্যে ফাটল ধরাতে তৎপর রয়েছে ষড়যন্ত্রকারীরা। তাই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সবাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে উত্তরের জেলা রংপুরের চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শফিউল করিম। শফিক, রংপুরে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরার পর শিক্ষার্থীরা সড়কে আছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন এখন?
রংপুর জেলা সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই ট্রাফিক বিভাগ গতকাল থেকে কাজ শুরু করেছে, কিন্তু যে কয়দিন কাজ শুরু করেনি সে কয়দিন কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এই কার্যক্রম ট্রাফিক বিভাগের যে কার্যক্রম যানজট নিরসনে যতটা সম্ভব তারা চেষ্টা করেছে, কাজ করেছে। আজকেও কিন্তু তার অংশ বিশেষ হিসেবে এখানে কিন্তু এই ট্রাফিক বিভাগের কাজগুলো করতেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এখানে কিন্তু ট্রাফিক বিভাগের সঙ্গে এই সাধারণ শিক্ষার্থীরা মিলেমিশে কাজ করছে। একজন শিক্ষার্থীর কাছে আমরা অনুভূতি জানবো কিভাবে কাজ করছে। আসসালামু আলাইকুম। আমরা বিগত 7 দিন ধরে কাজ করছি, আর গতদিন থেকে আমাদের পুলিশ ভাইরাও নেমেছেন, তো ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন, সেজন্য আমরা এখনো মাঠে আছি। ওনারা যতদিন আমাদের কাছে সহযোগিতা চাইবে আমরা ততদিন ওনাদের সাথে কাজ করব, এবং আমাদের পুলিশ ভাইদের উপর যাতে কেউ হামলা করতে না পারে সেটা আমরা নিশ্চিত করব, যাতে আমাদের দেশটা যাতে স্বাধীন দেশে যাতে আরো স্বাধীন থাকে। এর জন্য আমরা আরো অনেকদিন থাকবো ওনাদের সাথে, যাতে ওনাদের কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ আপনাকে। পাশে আরেকজন আছেন পাউস্ট ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থী, তার কাছে আমরা জানবো আপনারা ট্রাফিক বিভাগের এই সদস্যদেরকে কিভাবে সহযোগিতা করতে চান। আমরা গত 7 দিন থেকে এই রংপুরে আমরা দেশের বিভিন্ন স্থানে সহ সবখানে আমরা চেষ্টা করছি যে যানবাহন যেন সঠিকভাবে চলতে পারে। আমার মতো প্রত্যেকটা স্টুডেন্টই চেষ্টা করতেছে। এখন রংপুরে যে আমরা জানি যে সবখানেই ট্রাফিক নেমে গেছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে তাদেরকে সহযোগিতা করতে, যেভাবে হোক আমরা রাত পর্যন্ত আসি, যেভাবে আমরা পারি, আমাদের যত দূর ইচ্ছা তারাও আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, এবং আমরাও বলেছি, তাদেরকে আশ্বাস দিয়েছি যে আপনারা যতদিন আমাদেরকে চান আমরা দেশের জন্য আছি, এই দেশকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের মতো প্রত্যেকটা স্টুডেন্ট, ঘরে ঘরে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা চেষ্টা করব এই দেশকে সুন্দর করার জন্য, একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ করার জন্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শুনলেন কিন্তু এই পাউস্ট ইউনিভার্সিটির যে স্মার্ট শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থীর কাছে শুনলেন তাদের অনুভূতির কথা। আজকে কিন্তু রংপুর নগরের যে মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগের বিভিন্ন পয়েন্ট আছে, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু তারা এই শিক্ষার্থী কিন্তু ট্রাফিক বিভাগের সদস্যদেরকে কিন্তু মিলেমিশে কাজ করছে। তারা বলছে নতুন বাংলা নতুন ভাবে একটি বৈষম্য দূর করে দিয়ে একটি নতুন বাংলা তৈরি করতে চায়, ট্রাফিক বিভাগকে সহযোগিতা করতে চায়। এই ছিল রংপুর থেকে সর্বশেষ তথ্য। তানিয়া। শফিক, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন স্থানেও রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। শহরগুলোর মোড়ে মোড়ে দলগতভাবে কাজ করছে তারা। একই সঙ্গে বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজেও নানা বয়সী শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। তাদের খাবার ও পানি সরবরাহ করে উৎসাহ দিচ্ছেন সাধারণ মানুষ। কুষ্টিয়া থেকে মিলন খন্দকার ও সিরাজগঞ্জ থেকে সোহেল রানার তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। এ যেন এক নতুন বাংলাদেশ, ট্রাফিক শূন্য কিংবা স্বল্প সংখ্যক ট্রাফিক সড়কে, অথচ তবুও নেই কোনো যানজট। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গলদঘর্ম হচ্ছে কুষ্টিয়ার এই ক্ষুদে ট্রাফিকরা। বাংলাদেশের মানুষজন ট্রাফিক রুলস মেনে ভালোভাবে যেন চলাচল করতে পারে। কষ্ট করে দেশ স্বাধীন করছি, এখন যদি একটু দেশের কাজে না আসতে পারি তাহলে কেমন হয়। পুলিশটা এখন মাঠে নাই, এই জন্য আমরা স্টুডেন্টরা রোভার স্কোয়াডের পক্ষ থেকে আমরা পুলিশের পক্ষ থেকে সার্ভিসটা দিচ্ছি। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা ইট পাথরের টুকরা কিংবা পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কারের দায়িত্ব মাথায় নিয়েছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আমাদের শহর, পরিষ্কার করার চেষ্টা করছে এবং আমরা ভবিষ্যতে সবসময় আমরা চেষ্টা করব যত ময়লা আমাদের সামনে না আসুক, আমরা সেই কাজে নিয়োজিত থাকি। এদিকে বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে উল্লেখ করে দেশকে রং তুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলছে সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। শহরের হাট পয়েন্ট, পৌরসভা রোড, পদ্মপুকুর, সবুজ কানন, স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানে রং তুলির আঁচড়ে নানা গ্রাফিতি আর স্লোগান ফুটিয়ে তুলেছে তারা। যারা আসছে আমরা নিজেরাই দেশের সংস্কারের জন্য মাঠে নেমেছি। বর্তমান দেশের প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটাকে আমরা নতুন করে সাজিয়েছি। তারা বলছে শিক্ষার্থীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ, সবার সহযোগিতা এবং অংশগ্রহণে সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটা হচ্ছে আমাদের, যেখানে আমরা আমাদের বাক স্বাধীনতা, আমাদের নিজস্ব মতামত দিতে পারবো, ন্যায়কে ন্যায় বলতে পারবো, অন্যায়কে অন্যায় বলতে পারবো। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।
দর্শক, এবারে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানকার শিক্ষার্থীদের আজকের কর্মযোগ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, পুলিশ সদস্যরা তো কাজে যোগ দিয়েছেন, সে অবস্থায় শিক্ষার্থীরা কি বলছেন এবং তারা কি সড়কে আছেন কিনা জানাবেন আমাদেরকে। যেমনটা বলতেছিলেন, আসলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কোঠাবিরোধী আন্দোলনের ডাকে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসরে যাওয়ার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা ফেরাতে কিন্তু মাঠে নেমেছে ট্রাফিক যানজট এড়ানোর জন্য। তো এখনো শিক্ষার্থীরা সহ প্রায় 7 দিন পরে কিন্তু পুলিশরাও কিন্তু প্রশাসন 3 স্তরের প্রশাসন কিন্তু মাঠে নেমেছে। তো এর মধ্যে আমি একটু আমার সাথে যুক্ত আছেন ট্রাফিকের যিনি টিআই আছেন, আসলে আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে যে এই যে শিক্ষার্থীদের সাথে আপনারা যে একত্রিত হয়ে যে এই যে ট্রাফিক যে যানজটটা এটা যে ঠিকঠাক করছেন, তো আসলে শিক্ষার্থীদের সাথে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং এখন কেমনটা বুঝতে পারছেন আপনারা এই বিষয়টা একটু? হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি স্মরণ করছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ছাত্র জনতা, সাধারণ মানুষ, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বাংলাদেশ পুলিশ সদস্যরা যারা নিহত হয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে, সকলের প্রতি আমি জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং যেহেতু শাহাদাত বরণ করেছেন, ওনাদের কবুল করে নিয়েছেন রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। তো আমরা যেটি করছি এখন, গতকাল থেকে আমরা ফুল সুইং এ বাংলাদেশ পুলিশ, আমরা ট্রাফিক ডিভিশন এবং থানা পর্যায়ে যেখানে সেবা দেওয়ার সুযোগ আছে সব জায়গায় আমরা কাজ শুরু করেছি। তো আমাদের সাথে স্টুডেন্টরা কাজ করছে। আপনারা জানেন যে একটা বড় ভ্যাকেন্ট ছিল, সেই সময়টাতে স্টুডেন্টস এবং সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ সবাই কাজে যোগদান করেছেন এবং পুলিশের যে বিরতিটা ছিল কিছু ন্যায়সঙ্গত দাবির কারণে, তো সেই সময়টাতে সাধারণ মানুষ কাজ করেছেন, স্টুডেন্টরা কাজ করেছেন। আমরা অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং এটার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তথা বাংলাদেশ পুলিশ থেকে বলা হয়েছে যে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার দেওয়া হবে যাতে এটি ভবিষ্যতে কাজ করে। তো এখনো আমাদের সাথে স্টুডেন্টসরা, বিএনসিসি, রোভার স্কাউট ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ কাজ করছেন। তো আশা করছি উইদিন এ শর্ট অফ পিরিয়ড আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করব, যেটা আমরা করেছি পূর্বে সেভাবে। জি, আপনাকে ধন্যবাদ। তো আপনি যেমনটা শুনছিলেন, আসলে কুষ্টিয়ায় কিন্তু এখন এই গত 7 দিন পরে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী যে ফিরে এসেছে, পুলিশরা আসলে রাস্তায় দাঁড়িয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু যানজট নিরসন করে আসছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে আমাদের কুষ্টিয়া সদর থানা দুর্বৃত্তদের হামলায় যে পুড়িয়ে যাওয়া যে সদর থানাটি, এখন সেই থানার কার্যক্রম বন্ধ হয়ে আছে। তবে এই থানাটি কিন্তু চলছে, কুষ্টিয়া আমাদের সদর ফাঁড়িতে যে থানার কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়ার সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। রেল স্টেশনে আমরা গতকাল থেকে চট্টগ্রামের রেল স্টেশন থেকে যে মালবাহী ট্রেন রয়েছে সেই মালবাহী ট্রেনগুলো চলাচল শুরু হয়েছে এবং আজকে থেকে এই মেল, লোকাল এবং কমিউনিটি ট্রেন চলাচল শুরু হয়েছে। আমি যদি আপনাকে বলি, গত 19 তারিখ অর্থাৎ এই যে কোটা সংস্কার আন্দোলনের কারণে এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, এই সব ট্রেন অর্থাৎ আন্তনগর ট্রেন সহ। তো এই প্রায় 25 দিন হতে চলছে। 25 দিন পর কিন্তু আজকে থেকে এই যে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে, তিনি যে চলাচল শুরু হয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু যে 15ই আগস্ট যে আন্তনগর ট্রেন চলাচল করবে সেই টিকিট কিন্তু আগামীকাল থেকে তারা বিক্রয় করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং অনলাইন এবং কাউন্টারে এসে কিন্তু তারা তাদের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন। তবে এই যে ট্রেন বন্ধ থাকার কারণে কিন্তু এই আপনার প্রতিদিন কিন্তু চট্টগ্রাম শুধু রেল স্টেশনে প্রায় 40 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, অর্থাৎ একদিনে। এই তাহলে যেহেতু 25 দিন
পথে চললো 25 দিনে কিন্তু অনেক টাকা সরকারের লস হয়েছে। তার মধ্যে কিন্তু অনেকে যাত্রী এসেছেন, বারবার স্টেশনে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, জিজ্ঞেস করছিলেন এই কখন ট্রেন চলাচল শুরু হবে। আসলে এই যে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকার কারণে মানুষের কিন্তু যে দুর্ভোগ ছিল সেটি হয়তো আগামী 15ই আগস্ট থেকে যখন আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে সেটি কিন্তু লাঘব হবে। তো চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ সুমন। কোটা সংস্কার আন্দোলনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। বোর্ড সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, নতুন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় আধুনিক বেড পদ্ধতির সবজি চাষ করে সফল হয়েছেন কলাপাড়ার কৃষকরা। এলাকায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন মোকামে। কৃষি অধিদপ্তরের যথাযথ পরামর্শেই কৃষিতে ধারাবাহিক সফলতা আসছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। কলাপাড়া থেকে গৌতম হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নোনা জল আর অনুর্বর জমিতে কাঙ্ক্ষিত ফসল পেতেন না উপকূলের কৃষকরা। তবে কৃষিতে আধুনিক পদ্ধতি প্রবর্তিত হয় এখন উচ্চ ফলন পাচ্ছেন তারা। উঁচু বেড পদ্ধতিতে করলা, লাউ, মরিচ সহ বিভিন্ন জাতের সবজি চাষে সফলতা পেয়েছেন দক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ার কৃষকরা। ইনশাআল্লাহ প্রশিক্ষণ পাইয়া, ইসি প্রকল্পের প্রশিক্ষণ পাইয়া মাঠে কোদাল দিয়া বেড করে উঁচু করে আমরা বেটের আকারে সবজি লাগাই। বৃষ্টিতে ওই কোদালের মাটি সাহা মাটি ধোয় না, আর আমার কিছু নষ্ট হয় না। আধুনিক প্রযুক্তিতে আমরা চাষাবাদ করি আর এতে আমরা লাভবান হই। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে উৎপাদিত সবজি নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি পাইকারের কাছে পৌঁছে দিচ্ছেন কৃষকরা। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য না থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে যে এই করলা চাষ হয়, আমরা সব জমিতে আমরা করলা চাষ করি বর্ষার সিজনে। করলা খেতে আমাদের খরচা হয়েছে 5 লক্ষ টাকা। আশা করি আমরা 20 লক্ষ টাকা এই করলা আমাদের ক্ষেত থেকে 20 লক্ষ টাকা করলা বিক্রি করতে পারবো। উপজেলার কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ করায় এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে দাবি এই কর্মকর্তার। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাটি করলা চাষের ক্ষেত্রে খুবই সম্ভাবনাময়ী। পূর্বে আমাদের কৃষকরা সনাতন পদ্ধতিতে জাস্ট ঢুল টেনে তারা করলা চাষ করতো, কিন্তু বর্ষা আসলে পুরা গাছ টাছগুলো সব ওয়াশ আউট হয়ে যেত। এসএসসিবি প্রকল্পের প্রশিক্ষণ এবং তাদের যে আধুনিক কৃষি কলাকৌশল সেই বিষয়টি ব্যাপক ভূমিকা রেখেছে। সাথে আমাদের এসএসসিবি প্রকল্পের কৃষি বিপণন অঙ্গ রয়েছে, তারা তাদের ক্রেড সহ বিভিন্ন বুদ্ধি দিয়ে আমাদের কৃষক দলকে সহযোগিতা করতেছে। কৃষকের জ্ঞান, দক্ষতা এবং উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ার পাশাপাশি সরকারের ভর্তুকি অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিতে মানুষের অংশগ্রহণ বাড়বে বলে দাবি বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন, জবানবন্দি গ্রহণ শেষে আদেশ। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নেই দাবি হোয়াইট হাউসের। সাম্প্রতিক সহিংসতার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। শপথ নিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতি, আজ থেকে নিয়োগ কার্যকর। গণভবনে উপদেষ্টা ফারুকি এলাহির শপথ। এবং পুলিশ কাজে ফেরায় স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা, সড়কে ব্যস্ত শিক্ষার্থীরাও। জাতির প্রয়োজনে রাজপথে থাকার প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।